नसीब को मुश्किल में दरबार शरीफे अल्लाह हबीबेर তিরিশতম আওলাদ ইসলামের সংস্কারক তরিকতের সংস্কারক আশারা দরবার শরীফের সারা বিশ্বে যিনি আলোকিত করেছেন সুফি জামের যিনি প্রধান ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি প্রধান ছিলেন সেই মহান হস্তি আপনার আমার প্রিয় মুর্শিদ খানদানে গৌসুল আজম খানদানে খাওয়াদে গরিব নওয়াজ মুশকিল কুশা ফনাফিল্লাহ বাকাবিল্লাহ মুর্শিদানা সৈয়দনা হযরত বাবা আমিনুদ্দিন কাবলা কাবার পবিত্র নুরানি কদম মুবারকের পবিত্র রওজা শরীফে আমাদের সকলের আরজি এবং সালাম কবুল আর মঞ্জুর করুন সকল বলে আমিন। বাবা জান কাবলা কাবার নুরানি কদম থেকে আমাদের সকলকে ফয়েজ রহমত নেয়ামত বরকত দান করুন, দিদার নসিব করুন, জিয়ারত মক্কা মদিনা নসিব করুন সকল বলে আমিন। মুসলমানের জন্য মহরম মাস দিয়ে মুসলিম ইতিহাসের নতুন নববর্ষ শুরু 1447 হিজরি কত হিজরি 1447 হিজরি শুরু হয়েছে। আজকে রাত্রটা মহরমের তৃতীয় দিন। আমরা সকলেই জানি এই মাসে সুখের মাস, ত্যাগের মাস, ইসলামকে জিন্দা রাখার মাস, নবীর রিসালাতকে নবীজির সনদকে জিন্দা রাখার মাস। কারবালার ময়দানে শহীদ কারবালার এই বর্বরচিত কাহিনী যারা ইসলাম ধর্ম হয়ে নবীকে নবী মেনে নবীর আওলাদকে শহীদ করেছে, যাবে ইসলাম আর থাকে না, ঈমান থাকে না। সেই সুখের মাস শুরু হয়েছে। সারা বিশ্বের সুন্নি মানা মুসলমান, সুফি মুসলমান যারা আছেন তারা সকলেই এই মাসটাকে মর্যাদার সহিত দেখেন, সুখের মাস হিসেবে দেখেন। এবং পবিত্র আশুরা হবে আগামী রোববার, পবিত্র আশুরা আগামী রোববার। আমরা সেই আশুরা উপলক্ষে আগামী শুক্রবার মাহফিলকে আমরা আশুরা উপলক্ষে খানকা শরীফে মাহফিলটা করব। আপনারা সকলেই সকলকে ইব্রাহিমের বন্ধুকে দাওয়াত করবেন, সকলেই যেন এই পবিত্র মাহফিলে হাজির থাকেন। সেদিন ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াত দারাজ করে সুস্থ যদি থাকি তাহলে মহরমের এই শহীদ কারবালার উপরে আলোচনা করব, নসিহত করব। যে নসিহত আমার মুর্শিদ বাবা আমিনুদ্দিন করেছেন, বাবা সেলুদ্দিন করছেন, সেই নসিহতগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর 20শে রমজান আমাদের দৌলতপুরের হারুন তার বাৎসরিক প্রোগ্রাম 16 তারিখ পড়বে। আমরা ইনশাআল্লাহ বলে যাব। আমাদের একটি শোক সংবাদ আছে। আমাদের বাজারের কাবলা খলিফা গোবিন্দপুরে যিনি মাদ্রাসা এবং মসজিদ কমপ্লিট করেছেন, খলিফা মহল্লা মিশনারি, তিনি আজকে মাহফিলের সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভালো মাস পেয়েছে, ভালো রাত্রি পেয়েছে, জুমা রাত্রি পেয়েছে। কালকে দিনে 2টা তার মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের মাঠে তার জানাজা শরীফ হবে। আমি অনুরোধ করব, যেহেতু আমি চট্টগ্রামে থাকবো, দরবার শরীফে থাকবো,
আপনাদের পক্ষে যাদের সম্ভব এই জানাজা শরীফে যাওয়ার চেষ্টা করি। জানাজা শরীফে অংশগ্রহণ করাটা আমাদের সকলের দায়িত্ব, সকলের উপরে দায়িত্ব করে একজন পীর ভাই টেলিফোন মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করে। যদি যাদের পক্ষে সম্ভব না থাকে, যাওয়ার সুযোগ হয়, আপনারা ওখানে দিয়ে জোহর নামাজেরটা আদায় করবেন, অথবা এখানে জোহর করে গেলে 2টার সময় জানাজা হবে। সে কারণে গোবিন্দপুর যে জানাজা শরীফ জোহর আদায় করবেন এবং জানাজা শরীফ আদায় করবেন। সকলকে দাওয়াত করা হলো এবং আমাদের সকল পীর ভাই যারা আছেন, যারা এই সংবাদ পায়নি, তাদেরকে এই সংবাদটুকু পৌঁছে দিন, তারাও যেন এই জানাজা শরীফে যেতে পারে। আজকের এই মাহফিলে অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার এক বোন বহু বছর ধরেই তার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করছেন। রাজনৈতিক পটভূমিকার কারণে বিভিন্নভাবে তাকে জড়িয়ে একটা মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে, সেটার থেকে সে এখনো মুক্তি পায়নি, এখন জামিন আছে। আর সেও দোয়া চেয়েছে, আমারও এনেছে। আমরা সকলে দোয়া করবো আল্লাহ যেন এই মিথ্যা মামলা থেকে তাকে যেন প্রত্যাহার করে এবং সে বিদেশে যাওয়ার তার যে ইচ্ছাটা, তার মায়া পাওয়ার যে ইচ্ছাটা যেন আল্লাহর পক্ষ থেকে মায়ের মহানবের উপলক্ষে যেন কবুল করে। আমাদের আরেক ভাই রাজগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর, তার মেয়ের বিয়ে অনুষ্ঠান হয়েছে, দোয়া চেয়েছে। দুপুরে তার মেয়ের বিয়ে অনুষ্ঠান হয়েছে, সেটা অনেক আগেই হওয়ার কথা ছিল। নিজের ভিত্তিক বিয়ে তো 2 বছর আগে হওয়ার কথা ছিল, আজকে সম্পূর্ণ হয়েছে। তারা যেন সুখী সম্পৃক্তি থাকে, সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে, সেগুলো তারা লাভ করবে। সকলে আমি অনেকেই অনেক পছন্দ দিয়ে আসছেন। আমার তো ফুলের কলিকেও আসছেন চম্পকনগরে, গত সপ্তাহে আসতে পারেনি অসুস্থতার জন্য। আমরা আমার সুহানি সন্তানদেরকে জন্য আপনারা দোয়া করবেন, যারা আমার পীর ভাই যারা আছে, তারা তো খ্যাতন করতেছে না। তারা যদি সাপ্তাহিক মাহফিলে না আসতো, আমাদের পীর ভাই করলো সকলেকে আসে, এদের জন্য দোয়া করবেন। তারা যেন তরিকতের গোলামি করলে আমার মসজিদের গোলামি, বাবা সাহেবের গোলামি, আমার মসজিদ বাবা দিনের গোলামি, ঠিক আছে? হ্যাঁ, সেটার দিকে সকলে খেয়াল রাখবেন। আর আগামী শুক্রবার অবশ্যই সময় নিয়ে আসবেন। আমরা কারবালা সম্বন্ধে জানবো, আজ বায়াত সম্বন্ধে জানবো। কেন কারবালাতে ইমাম হুসাইন শহীদ হলেন, তার 1.5 বছরের শিশু সন্তান আলী আসগর কেন শহীদ হলেন, এই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করি। সুফিরা রিসার্চ করে বের করেছে। সুফি বুঝেন তো, সুফি কারা? যারা আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, তাদেরকে সুফি বলা হয়। সুফিরা রিসার্চ করে প্রকাশ্যে বলেছেন যে কারবালাকে স্মরণ করলে ইমানদার হয়। আরবিতে বলেছেন ইসলাম জিন্দা হুদা হে আর কারবালা কি বাত, অর্থাৎ কারবালাকে স্মরণ করলে ইসলাম জিন্দা। আমরা সেদিন আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমি অনুরোধ করবো খাদেম সাহেবকে, আমাদের সকল পীর ভাইদের, পীর বোনদেরকে, পরিবারদেরকে আপনারা দাওয়াত করবেন, তারা যেন সকলে এসে হাজির। এখনই মোনাজাত করব। সকলে বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা শরীফ আবার সূরা ইখলাস শরীফ তিনবার এবং তারা আমাদের, তিনি আবার অসুস্থ হয়ে হাসপাতালে আমরা যেন তাকে সুস্থ করে এবং হায়াতে দান করে সকলে অনেকেই অসুস্থ।